ইয়াসিন। আমার বাসা শ্রীফুলতলা। আমি মাদ্রাসায় 2017 সালে এখান থেকে হেফজ শেষ করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে রাখে, মৃত্যুটা যাতে আমাদের সকলকে ঈমানের সাথে দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত বরকত ফাতনা হাসাদ থেকে বিরত রেখে আজকে আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি, মজলিসটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। কারণ আমরা এমন একটা স্মৃতি এখানে নিয়ে আসছি যে স্মৃতিটা কোরআনের সঙ্গে সম্পর্ক। কারণ আমরা যে ইলমটা অর্জন করছি অত্যন্ত দামি একটা ইলম। দুনিয়ার ভিতর সবচেয়ে বড় দামি যে ইলম, সে ইলমটা হলো কোরআনের ইলম। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিষ্ঠান থেকেই এই কোরআনের ইলমটা সম্পন্ন করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে মাদ্রাসা আজকে আমরা আসলে পিছনের স্মৃতিটা এমন যে মাদ্রাসা আজকে আমরা দ্বিতীয় তলায় বসে আছি। আমাদের ভাই হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান সাহেব উনিও অর্থাৎ এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করছেন, মেহনত করছেন। এই মাদ্রাসাটা কেমন ছিল আমরাও দেখি নাই। শুরুর সময়টা আমরাও জানি না কেমন ছিল। তো যেটা শুনছি যে অবস্থা, এই মাদ্রাসার মাঠে দাঁড়াইলে বুক সমান পানি হতো মাদ্রাসার মাঠটা। এরপর এই যে জায়গাটা এখন বিল্ডিং হয়েছে, এই জায়গাটায় মানুষ গোবর ফেলাত। এরপর দেখা যেত যে মানুষের মুরগি মারা গেলে অর্থাৎ ময়লা আবর্জনা সব এইখানে এনে ফেলানো হতো। আল্লাহ তাআলা আজকে সেখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান করেছেন। এটার পিছনে অনেকটাই বেশি অবদান মাদ্রাসার তালিবে ইলমের। কারণ মৌসুমের যে কালেকশনগুলা সেইগুলা তালিবে ইলমরা করে থাকে। এরপরে দেখা যায় যে আমরা বিভিন্ন সময় মাদ্রাসার যে কার্যক্রম অর্থাৎ এই ইট সিমেন্টের যে কাজগুলা, এটা দেখা গেছে যে ওই যে মাদ্রাসার ওই দ্বিতীয় তলাটা আমি ওইটা দেখছি, অর্থাৎ খালুক যে রুমটা, কয়রা হুজুরের যে রুমটা, এই রুমটা আমারও মনে আছে যে আমরা তার মানে আমার একদিন এমন একটা অবস্থা হয়েছিল কাজ করতে করতে যে কেমন যেন মাথা ঘুরে আমি পড়ে যাব। আমরা একেবারে সবাই কাজ করতাম। এই সময় যারা ছিলেন আমাদের হাফেজ ওবায়দুল্লাহ সাহেব, আমাদের হাফেজ সাহেবদের আছেন। তো দেখা যেত যে কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে যেত। তারপরেও এই দ্বিতীয় তলাটা আমার এতটুকু মনে আছে যে শুধু রেজল মিস্ত্রি আর বাবু, এই দুজনকে তো চেনা আছে, সবাই যে দুইজনকে চেনেন। এই দুইজনে কিন্তু শুধু মিস্ত্রি আর হেল্পার, আর যত জুগাইলে কাজ সব কিন্তু ছাত্ররা। আসলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নাজাত দেওয়ার জন্য এক একটা ওসিলা খুঁজবে। আল্লাহর কাছে এতটুকু আকুতি মিনতি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে মাদ্রাসার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, এটা একটা সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্তের সব আমাদের আমলনামায় লেখা হবে। আল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানের এই খেদমতের ওসিলা করে আল্লাহ যেন আমাদের সকলকে নাজাতের একটা ফায়সালা করে দেয়। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া কামনা করি।
সকলে আমার জন্য দোয়া করবেন। আজ প্রায় 1 সপ্তাহ ধরে খুব জ্বরে আক্রান্ত আছে, আসে যায়, খুব একটা শরীরের অবস্থাটা তেমন একটা ভালো না। আল্লাহ তাআলা যেন সকলকে শারীরিক সুস্থতা দান করেন। আমরা সকলে চেষ্টা করব বাকি জীবনটা যাতে দ্বীনের উপর থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই পথে নিয়ে আসছে, সবাইকে আনে নাই, আল্লাহ যেহেতু আমাদেরকে আনছে, হাদিস আছে মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালো চান, যার ভালো চান, যার মঙ্গল চায়, তার দ্বারাই দ্বীনের কাজ করায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবশ্যই জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় চালাইতে চায়, জান্নাতে দিতে চায়, যার কারণে হাজারো ঝামেলা থেকে মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনে একটা পরিবেশে রাখছে। আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে এই দিনই পরিবেশের সঙ্গে জুড়ে মিলে থাকার তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চাই, আমি সকলের জন্য দোয়া করি। সকলের প্রতিষ্ঠানের প্রতি আমরা খেয়াল রাখবো। প্রতিষ্ঠানের যে সমাজের প্রয়োজন, কাউকে যদি ডাক দেওয়া হয় আমরা চলে আসবো। আমাদের উস্তাদ কর্মযাত্রা ছিলেন, তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ দীর্ঘদিন হায়াত দান করেন। এরপর শেষ কথা হলো যে আজকে যে অনুষ্ঠানটা আমরা এখানে আয়োজন আপনারা করছেন, আসলে অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ আমাদের সকলের মনে হয় প্রয়োজন প্রতি বছর একবার করা। এটা মনে হয় ধারাবাহিক থাকাটা ভালো হয়। আসলে সাবিরু ওয়া রাবিতু, শুধু সবর করে ছাই দিলাম না, এরপর অটল থাকতে হবে, তাই না? অনুষ্ঠান একবার করে শেষ করে দিলাম আর জিন্দেগিতে হলো না, এটা না। আমরা অনুষ্ঠান করব, এই বছর করছি, আগামী বছর কুরবানি ঈদে মনে হয় ভালো হয়। কুরবানি ঈদটা সবার জন্য সুবিধা হয়, যে ঈদে হয় আমরা সবাই বসে একটা পরামর্শ করবো, করে প্রয়োজনে আজকে একটা ডেট ফিক্স করলে আমরা যাবো। ঈদের কতদিন পরে করলে আমাদের জন্য সহজ হয়। আমরা সে একটা সময় এখান থেকে আমাদের প্রফেসর হুজুররা আছেন, আমরা বসে যে আমাদের যে পরামর্শ দিবেন, আমরা কিভাবে আগামী দিন পথ চলতে ভালো হয়, কোন দিন করলে ভালো হয়, কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। আমরা যদি সেই একটা পদক্ষেপ আজকে এখান থেকে নিয়ে যাই, তাহলে মনে হয় আমাদের জন্য আগামী দিনের যে অনুষ্ঠান হবে সেটা বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হবে। এই জন্য আজকে আমরা এখান থেকে একটা নিয়াত করে যাবো যে আগামী কিভাবে কি অনুষ্ঠান করা যায়, আর কার সঙ্গে কার সাক্ষাৎ আছে। এটা অনেকে আছে যে আমার সঙ্গে তার ভালো দেখাশোনা আছে, কিন্তু আপনার সঙ্গে নাই, আবার আপনার সঙ্গে যার যোগাযোগ আছে আমার সঙ্গে তার যোগাযোগ নেই, এরকম একটা ব্যবস্থা আছে। এই জন্য আমরা সকলেই যার যার স্থান থেকে যার সাথে যার যোগাযোগ আছে আমরা সকলে চেষ্টা করব তাদের যোগাযোগ নাম্বারটা নিয়ে আমাদের যে একটা গ্রুপ করা হয়েছে, তাতে অনেকেই গ্রুপের সঙ্গে সংযুক্ত হয়েছে। আপনারা এই গ্রুপে তাদের নাম্বারটা দিয়ে দিবেন, ওইখান থেকে আমরা আলাদা একটা নোট করব, নোট করে আমরা সেটা মাদ্রাসায় রেখে দিয়ে প্রতি বছর আমরা তাদেরকে ফোনের মাধ্যমে দাওয়াত দেবো। আর চেষ্টা করব যে এলাকায় যারা আছে তাদেরকে বাসায় বাসায় একটা চিঠি পৌঁছানোর একটা ব্যবস্থা করার চিন্তাভাবনা আছে। দেখা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।